সুপ্রিয় চাকরি প্রত্যাশী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ ১০০টি বাংলা প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তবে একটু কথা বলে রাখতে চাই, আপনারা যারা ভিডিওটি প্লে করেছেন তাদের কাছে একটা অনুরোধ থাকলো, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং একটি লাইক অবশ্যই দেবেন পরবর্তী পার্ট পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটি প্রথম সুরকার কে? উত্তর হচ্ছে আব্দুল লতিফ। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি, এর রচয়িতা হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। কাস্টম শব্দের পরিভাষা কোনটি যথার্থ? শুল্ক। সাবকনসিয়াস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো অবচেতন। ওয়াইজডম শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রজ্ঞা। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে? হুমায়ুন আজাদ। আমি কিংবদন্তির কথা বলছি, এর রচয়িতা কে? আবু জাফর ওবায়দুল্লাহ। আমির হামজার কাব্য রচনা করেন কে? ফকির গরিবুল্লাহ। আষাঢ়ের ষাট কবিতার লেখক কে? শামসুর রহমান। ২১শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাফিজুর রহমান। ঔ কোন ধরনের স্বরধ্বনি? এটা যৌগিক স্বরধ্বনি। কদাকার শব্দটি কোন উপসর্গে যোগে গঠিত? দেশি উপসর্গ। খবর নাটক কার রচনা? মনির চৌধুরী। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? দীনেশ রঞ্জন দাস। গোরাক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতে কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম। চর্য বিনিশ্চয় এর অর্থ কি? কোনটি আচরণীয় আর কোনটি নয়? চাচা কাহিনীর লেখককে? সৈয়দ মোস্তফা আলী। জলে স্থলে কি সমাস? এটা দ্বন্দ্ব সমাস। ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? আলালের ঘরের দুর্লাল। ঢাকার মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওদুদ এবং আবুল হোসেন প্রমুখ। তাম্বুল রাতুল হইল অধর পরশে, অর্থ কি? ঠোঁটের পরশে পান লাল হইল। তেল নুল লাকড়ি কার রচিত গ্রন্থ? প্রমোদ চৌধুরী। পালামু ভ্রমণ কাহিনীটি কার রচনা? সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। পূর্ববঙ্গ গীতিকার লোকপাল সমূহের সংগ্রাহক কে? দীনেশ চন্দ্র সেন। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশিত চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে? কালীপ্রসন্ন ঘোষ। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? ১৮৭২। বিরাগী শব্দের অর্থ কি? উদাসীন। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি একটি সরল বাক্য। মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা মাওলানা আকরাম খাঁ। মেছো শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে মাছ যোগ ওয়া। রোহিলি কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের উইল। লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলায় এসেছে আরবি শব্দ থেকে। সব কটা জানালা খুলে দাও না এর গীতিকার কে? মরহুম নজরুল ইসলাম বাবু। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, কে বলেছেন? চণ্ডীদাস। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকেন্দার আবু জাফর। বেহারে শব্দটির অর্থ কি? একযোগে। সোনালী কাবিনী এর রচয়িতা কে? আলফ মাহমুদ। সিরাজাম মনিরা কাব্যের রচয়িতার নাম কি? ফররুখ আহমদ। আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তলে দেব নিছনি। রবীন্দ্রনাথের এই গানে নিছনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পূজা। চাঁদের হাট অর্থ কি? প্রিয়জন সমাগম। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব উক্তিটি কোন পত্রিকার সংখ্যায় লেখা? শিখা। তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন? এ প্রবন্ধটির রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, কে বলেছেন? মোতাহার হোসেন চৌধুরী। পথিক তুমি পথ হারাইয়া কথাটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রদীপ নিভিয়া গেল এই বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? বিষাদ সিন্ধু। তারপরে হচ্ছে বিস্ময়াপন্ন সমস্ত পদটি
সঠিক ব্যাসবাক্য কোনটি? বিস্ময় দ্বারা আপন্ন। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে। কার উক্তি? মীর মশাররফ হোসেন। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। রচয়িতা কে? অতুল প্রসাদ সেন। সুশিক্ষিত লোকমাত্রে স্বশিক্ষিত, উক্তিটি কার? প্রমোদ চৌধুরী। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? চরণটি কার রচনা? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। মিলির হাতে স্টেইন গান গল্পটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস। ব্লাড কি? এটা গাথা। কনজ্যুমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি? ভোগ্যপণ্য। এক্সাইজ ডিউটি পরিভাষাটি কোনটি? আবগারি শুল্ক। ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ কি? বুদ্ধিজীবী। নাল অ্যান্ড ভয়েড এর পরিভাষা বাতিল। ওড কি? খণ্ড কবিতা। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বাংলা ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির রচয়িতা কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। উক্তির সমক্ষে এর সংক্ষেপ হল সমক্ষ। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। অচিন শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অর্থ। তারপরে অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। অপ কি ধরনের উপসর্গ? সংস্কৃত। অপলাপ শব্দের অর্থ কি? অস্বীকার করা। অমৃতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল অন্ত মিল নেই। অর্ধচন্দ্র এর অর্থ গলা ধাক্কা দেয়া। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? শেখ মুজিবুর রহমান। আকাশে তার আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? এটা হচ্ছে অধিকরণ কারকের সপ্তমী। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা নাম প্রলয় উল্লাস। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরদচন্দ্র চৌধুরী। তারপরে আধ্যাত্মিক উপন্যাসের লেখক কে? পারিচাঁদ মিত্র। আনারস এবং চাবি শব্দ বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা থেকে। আনোয়ারা গ্রন্থটি কার রচনা? নজিবুর রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? 1999 সালে। আবোল তাবোল কার লেখা? সুকুমার রায়। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? আলতাফ মাহমুদ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়, সেটা হচ্ছে ভারতচন্দ্র রায়। তারপরে হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনা করেছেন ঈশ্বর পাটনি। আমি কিংবদন্তির কথা বলছি। আবু জাফর ওবায়দুল্লাহ। আলো ছায়া পথটি কোন সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব সমাস। ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ শগীর। ইচ্ছা বিশেষের বিশেষণ নির্দেশ করে কোনটি? ঐচ্ছিক। ইয়ং বেঙ্গল কি? ইংরেজি ভাব ধারা পুষ্ট বাঙালি যুবক। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? জ্ঞানাঙ্কুর। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সকারের মাঝি ফরুক আহমদ। তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? কমেডি অফ ইরর্স। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? প্রত্যয়জনিত। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে? রশিদ করিম। উদাসীন প্রতীকের মনের কথা কোন জাতীয় রচনা? আত্মজৈবনিক উপন্যাস। উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য। উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে। উভয় কুল রক্ষার্থে ব্যবহৃত প্রবচন কোনটি? সাপও মরে লাঠিও না ভাঙে। এ মাটি সোনার বাড়া উক্তিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? বিশেষণের অতিশয়। এই যে আমাদের চেনা লোক বাক্যে চেনা লোক কোন পদ? বিশেষণ পদ। তারপরে বলছে এক কথায় প্রকাশ করো যা বলা হয়নি। অনুপ। তারপরে একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অন্তর্গত? সোনার তরী। 71-এর চিঠি কোন জাতীয় রচনা? মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। তো সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যান এবং পরবর্তী পার্ট পেতে